দারুণ মজা ইয়ামি পাউরুটি দিয়ে বার্গার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে কীভাবে বার্গার তৈরি করবেন। অনেক মজার একটা বার্গার খেতে গেলে মনে করেন 100-200 টাকা নিতে পারেন। আপনি ঘরে বসে মাত্র অল্প টাকা 20-30 টাকা খরচ করে আপনি বার্গার তৈরি করতে পারবেন। তো এই যে দেখুন, এটা হচ্ছে চিকেন এটা করা ফ্রোজেন করা আর কি। আমরা প্যাকেট কিনে আনি, ফ্রোজেন করা থাকে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চিকেনটা ফ্রাই করব এখন। এটা হচ্ছে যে দেখুন এয়ার কুলার, এটার ভিতরেই তেল ছাড়া চিকেন ফ্রাই। কিভাবে স্বাস্থ্যকর, তেল তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, সেজন্য আপনারা এইভাবে এয়ার কুলার কিনে তেল ছাড়া আপনারা যে কোনো মুরগি মাছ ভাজতে পারেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, একটা পাউরুটি নিয়েছি, একটা লাল পাউরুটি, লাল আটার। এই পাউরুটিতে কোনো ফ্যাট নাই। যদি আপনি এই পাউরুটিগুলি খান, ডায়াবেটিস যারা আছে তাদের জন্য এটা বেশি প্রয়োজন। কারণ আমরা আমাদের বাসায় তো আমরা সাদা পাউরুটি খাই না, ওটার মধ্যে সুগার থাকে, চিনি থাকে বেশি, আর সাদা আটা দিয়ে বানানো হয়, তো এটা স্বাস্থ্যের জন্য ভালো না। ওটা ফ্যাট, চর্বি জমায় বা মানুষ মোটা করে। আর এটা খাইলে ওজন কমবে, এই পাউরুটি খেলে আবার কোনো ফ্যাট জমবে না, পেটে কোনো চর্বি জমবে না। তো এখানে আমি চিজ দিয়ে নিতেছি দেখুন পাউরুটিতে। এটা লাল পাউরুটি, খেতে অনেক মজা। গমের লাল গম দিয়ে যে বানায় সেটাই খুবই মজার। এটা আপনি এটা স্যান্ডউইচ করতে পারেন। তো আমি স্যান্ডউইচও করছিলাম এর আগে, দেখাইছি আপনাদের। তো এটা আমি এখন বার্গার তৈরি করব। তো বার্গার ভিতরে যেমন বন রুটি দিয়ে বার্গার তৈরি করে, তো আমার কাছে এক বন রুটি ছিল না, সেজন্য পাউরুটি ছিল, সেজন্য এটা একই, তো সেজন্য এখন আমি এটা একটু গরম করে নেব ওভেনে। চিজটা গলে যাবে, বেশি না 30 সেকেন্ড দিয়ে দিছি টাইম। এই যে দেখুন 30 সেকেন্ডই হয়ে যাবে হয়ে গেছে দেখুন। এখন আমি এটার ভিতরে কি দিব সেটাই শেয়ার করব। তো এখানে একটা শসা নিয়েছি ছিলে, এখন শসাটা আমি কেটে নিব সাইজ মতো। সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ, টেনে ভিডিও দেখবেন না, আর সবাই লাইক দিবেন। ভিডিওতে দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, ভিডিও শেষ হলে তারপর কমেন্ট করবেন সবাই। আগে থেকে অনেকে কমেন্ট করে, আগে থেকে ভিডিও না দেখে যদি আপনি দেখে টাইটেল দেখে কমেন্ট করেন, সেটা তো না, কারণ ভিডিও দেখে তারপর কমেন্ট করতে হয়। তো এই যে দেখুন, আমি ডিমটা কেটে নিতেছি এখন। এখানে 2টা ডিম নিয়েছি আমি, তো একটা এমনি খাবো আর একটা ভিতরে দিব আমি। আর মুরগিটাও আমার ফ্রাই হয়ে গেছে দেখুন। এখন সব কিছু ভালো করে সাজিয়ে নিব। এই বার্গারটা খেতে খুবই মজা, পাউরুটি দিয়ে আর বান্ডারি দিয়ে একই টেস্ট লাগে। আর এটা বেশি স্বাস্থ্যকর পাউরুটি থেকে। পাউরুটির ভিতরে তো মনে করো চিনি থাকে বেশি, এটার ভিতরে কোনো চিনি নাই, কোনো মিষ্টি লাগবে না। খুবই মজা, মানে এই পাউরুটি আছে না, মানে একটু মানে দানা দানা, অনেক মজা লাগে, মানে চিবিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা মনে করেন বেশিরভাগে দেখবেন হসপিটালে, যারা ডায়াবেটিস হসপিটালে যদি কেউ বা যদি থেকে থাকেন, তো ওখানে আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখুন আমার হয়ে গেছে বার্গারটা তৈরি হয়ে গেছে। আমি এখানে সস দিইনি, টমেটো সস আমার ভালো লাগে না, আমি এমনি খাই, কিন্তু দেখাই না রুটি দিয়ে। তো এই যে দেখুন, এমনি অনেক ফ্রেজ আছে অনেক রকমের সস। তো পাউরুটিতে আমার অত বেশি খালি চিজ ভালো লাগে, আর কোনো কিছু দিতে ভালো লাগে না। তো এই যে দেখুন হয়ে গেছে অনেক মজার একটা বার্গার। যারা খান না, এইভাবে যদি মন চায় ঘরে বাচ্চাদেরও আপনারা বানিয়ে দিতে পারেন, আপনারা নিজেরও খেতে পারেন, সকালে নাস্তা বা রাতের নাস্তা হিসেবে, বা অনেকে বিকেলে নাস্তা খায়, যে কোনো নাস্তার টাইমে এটা খেতে পারবেন। একটা খেলে পেট ভরে যাবে দেখবেন। তো তারপরে আমি এখানে ফুচকা নিমকি বানাবো। ফুচকা মানে দেখতে ফুচকার মতন, আপনারা কে কি বলেন জানি না, কিন্তু আমরা ফুচকা নিমকি বলি এটা। তো আমি একটু বেকিং সোডা আর হচ্ছে কালি জিরা দিয়ে আমি এটা নিয়েছি,
মানে আটাটা ছেনিয়েছি আর কি। এটা মনে করেন ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য ওটা দেখাইনি, শর্টকাট করে রাখছি। এখন শুধু বইলে কাটবো আর ভাজবো, সেটা আপনারা দেখতে থাকুন কীভাবে কাটি। তো এটা সহজ, কারণে যে কেউ পারবে, অনেক সহজ। রুটি বলবেন আর কাটবেন আর ভাজবেন, বাস হয়ে গেল গা। তো এই যে দেখুন, একবারে বেশি চিকনও না, একবারে মোটো না, মিডিয়াম সাইজ করে বলতে হবে এটা। দেখুন আমি এখন কেটে নিব। এই যে দেখুন আমি প্রথমে এইভাবে লম্বা করে সাইজ করে কেটে নিতেছি। তারপরে মাঝখানে ছোট ছোট করে পিস করব। এটা ধরেন বাচ্চাদের বা বৃষ্টির মধ্যে, বৃষ্টি হলে এইভাবে যদি ঘরে বানিয়ে বয়মের ভিতর বা টিনের ভিতরে ভরে রাখেন, যে কোনো মুসমুসে থাকবে, অনেক দিন খেতে পারবেন, 10-12 দিন তো থাকবেই। তবে তেলের জিনিস, কারণ বেশি দিন রাখা ভালো না, ঘরে নগদই খাওয়া ভালো। যারা মনে করেন একটু হয়তো বা কাজে বিজি থাকেন, হয়তো 4-5 দিন রাখতে পারবেন, কারণ তেলের জিনিস বেশি দিন মানে কেমন তেল গাছটা একটু গন্ধ হয়ে যায়। এটা বেশি দিন মনে করেন ঘরের ভিতরে রেখে দিলে আর কি। তো আমি অল্পই একদিনই খেয়ে ফেলবো, সেটাই অল্প একটু বানাইছি। তো এই যে দেখুন, এখন ভেজে নিব আমি, ভাজলি হয়ে যাব। এই যে দেখুন তেলের ভিতর দিয়ে দিলাম। এটা বানিয়ে রেখে দেবেন না, রেখে দিলে মনে করেন শক্ত হয়ে গেলে ভালো ফুলবো না। এটা আমি একবারে সবগুলো দিয়ে দিছি, অর্ধেক দিলে ভালোই তো, এর জন্য বেশি ফুলতে পারে না, বেশি করে একবারে সবগুলো দিয়ে দিছি, অর্ধেক দিলে ভালোই তো। তো যাই একটা ফুলছে, 2-1টা সবটি ফুলতো, আগে যে সব বেশি হয়ে গেছে গায়ের জন্য শর্টকাট তাড়াহুড়া করে বাঁচতে গিয়ে। তো এই যে দেখুন, এভাবে মনে করেন আমরা ফুচকা নিমকি বলি, এরকম একবার ফুলছে, ওই যে অনেকটা একবার ফুলছে। এই যে দেখুন এটা অনেক ফুলছে, মানে যেগুলো একটা তেলের ভিতর পড়ছে ওগুলো অনেক ফুলছে। দেখুন সবগুলো এভাবে একবারে লাল করে ভেজে নিব আমি। তো এইভাবে আপনারা বাচ্চাদের, ছোটো বাচ্চাদের নিমকি বানাইতে পারবেন। আর এর উপরে বিট লবণ দিয়ে বা কোনো যদি ঝাল খেতে চান একটু মরিচের গুঁড়ো দিয়ে উপর দিয়ে ওইভাবে দিতে পারবেন। আবার কেউ যদি মিষ্টি খেতে চান এর উপর দিয়ে একটু চিনি সেরা দিয়ে দিবেন, ওইটাও খেতে পারবেন, ওটা মোরালির মতন হয়ে যাবো আর কি। তো আপনাদের ইচ্ছার মতো এইভাবে ভেজে খেতে পারেন। এগুলো চা দেখে তো অনেক ভালো লাগে। তো এই যে দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে গা, অনেক মুসমুসা। এগুলো একটা খাইলে মানে মুখের ভিতরে মিলে যাবে, অনেক মুসমুসা। তো দেখুন কত সুন্দর হয়েছে, এগুলো মুসমুসা হয়েছে একবারেই, মানে বেশি হয়ে গেছে, কিছুটা ফুলছে আবার কিছুটা ফুলে নাই। অর্ধেক করে ভাজলে ভালোই তো, অনেক একবার সবগুলো দিয়ে দিছি। তো সব ভালো থাকবে, সুস্থ থাকবে।